প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের মন্তব্যের পর শুরু হয়েছে বিবৃতি পাল্টা বিবৃতি। কমলাক্ষকে সমর্থন করে বিধায়ক অমরচাঁদ জৈন মুর্দাবাদ ধ্বনি দেওয়ার ঘটনার বিরুদ্ধে এবার পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পশ্চিম কাটিগড়ার নাতানপুর গ্রান্টের জনতা। কমলাক্ষ বাহিনীর বিরুদ্ধে সুর চওড়া করেন এলাকার মানুষ। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, काटेगोड़ा प्राक्तन विधायक श्री अमरचांद जैन जिंदाबाद, काटेगोड़ा प्राक्तन विधायक श्री अमरचांद जैन जिंदाबाद। नातानपुर एलाकार मंतोष देव, बाबुल नमशूद्र, অধীন নমশূদ্র, বিজু কর্মকার, রীতা নমশূদ্র, শ্যামলা নমশূদ্র, চন্দন গোয়ালা, শক্তি রানী নমশূদ্ররা জানিয়েছেন তারাও পদ্ম সমর্থক। তারাও বিজেপিকে ভোট দিয়ে আসছেন প্রাক্তন বিধায়ক প্রয়াত কালীরঞ্জন দেবের আমল থেকে, কিন্তু ইদানিং নিজেদের বিজেপির সমর্থক, কর্মী এবং নেতা হিসাবে জাহির করা এলাকার একাংশ ভুইফোর নেতা বিজেপির কার্যনির্বাহী সদস্য তথা স্থানীয় বিধায়কের নামে মুর্দাবাদ ধ্বনি দিচ্ছেন। আবার উত্তর করিমগঞ্জ থেকে উড়ে আসা কংগ্রেসের এক বিধায়কের নামে জিন্দাবাদ ধ্বনি দিচ্ছেন। তারা অভিযোগ করে বলেন, কিসের স্বার্থে এবং কার প্ররোচনায় কাটিগড়ার সম্মান ক্ষুণ্ণ করে কাটিগড়ার প্রাক্তন বিধায়ক তথা এখানকার স্থানীয় এক ব্যক্তিকে হেয় করে বাইরে থেকে উড়ে আসা একজনের পদহেরণ করছেন কাটিগড়ার বৃহত্তর স্বার্থে পরিপন্থী একদল। এখন কাটিগড়াকে বদনাম করতেও তারা পিছপা হচ্ছেন না। তা আগে স্পষ্ট হোক, কমলাক্ষ আগে বিজেপিতে নাম লেখান, তারপর না হয় কাটিগড়া নিয়ে স্বপ্ন দেখবেন। তাদের সাফ কথা, 2026 বিধানসভা নির্বাচনে সেখানকার স্থানীয় প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন 5 বছর বিধায়ক ছিলেন, তার কার্যকালে যথেষ্ট কাজকর্ম হয়েছে বলে জানিয়েছেন তারা। ফলে এখানে বহিরাগত কাউকে প্রয়োজন নেই, স্থানীয়রাই যথেষ্ট। আগামীতে স্থানীয় প্রার্থীকে যেন প্রাধান্য দেওয়া হয়, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন সেখানকার জনতা। আজকের যে তোমরা প্রেস কনফারেন্স ডাকছো বা মিডিয়ারে যে এখানে আমন্ত্রণ দিছো বিশ্বম্বরপুর বা নাতানপুর যেটা হয় যে অঞ্চলটা, এই মিডিয়ারে আমন্ত্রণ জানানোর বিষয়টা যদি একটু বলতে। বিষয়টা হইল, গত পরশু পূর্বাঞ্চল প্রতিনিধিত্ব কি একটা নিউজ স্প্রেড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলিয়ে ধরছে, গোটা দেশ জুড়িয়া বা আন্তর্জাতিক স্তরে এটা ছড়াইয়া পড়ছে। যেটার কারিগর হইল আমাদের মহাদেবপুর জিপির রামানুজ নাথ, আমার সম্পর্কিত দাদা হন। আর কুশিয়ারকুল অবস্থানে রয়েছে আমারও ছোট ভাই সম্পর্কে নিরুপম নাথ ওরফে বাবন। গতদিন তারা যেটা প্রকাশ্য জনসাপেক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরছে যে আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী অমরচাঁদ জৈন মুর্দাবাদ এবং কমলাক্ষ দে পুরকাইস্ত জিন্দাবাদ। আমি এই বিষয়ে বুঝলাম না যে কমলাক্ষ দে জিন্দাবাদ আর প্রাক্তন বিধায়ক মুর্দাবাদ, এটার কারণ কি? কেননা আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী অমরচাঁদ জৈন এট প্রেজেন্ট এখন পর্যন্ত আসাম সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং দলীয় কার্যনির্বাহী সদস্য রয়েছেন গোটা রাজ্যের। যার দরুন এটাকে আমরা কখনো মানব না, মানছি না, এটার ধিক্কার জানাই, প্রতিবাদ করি। কেন করব না? বিগত দিনে আমরা দেখেছি মাননীয় অমরচাঁদ জৈন মহাশয় থাকাকালীন সময়ে গোটা কাটিগড়ায় যত অরুণোদয় হয়েছে ওনার মারফতে হয়েছে। ওনার নানান ধরনের কমিউনিটি হল, নানান রকমের কাজ রয়েছে। গতদিন সোশ্যাল মিডিয়ায় আমার ভাই একটি বলেছিল কথা, যেটা হলো লক্ষ্মীপুর জিপির সদ্ভাবনা মন্দির, এটা কাজ পরিপূর্ণ হয় নাই। আমি ওকে চ্যালেঞ্জ দিতে চাই, ও কখন যেতে চায় আমার সঙ্গে। নিট অ্যান্ড ক্লিন এখানে আজ অবধি যে কোনো মিটিং হয়, এটা আমি নিজে আই উইটনেস আছি। এবং কাঠিগড়ায় আরেকটি সদ্ভাবনা মন্দিরের ক্ষেত্রেও বলেছে যে ওখানে নাকি অমরচাঁদ জৈনের ছেলে কিছু কারচুপি করেছে সদ্ভাবনা মন্দিরের ক্ষেত্রে। আমি বলি, যদি দম থাকে আমার সঙ্গে এসে ওইখানে স্থায়ী লোকদের গিয়ে জিজ্ঞেস করার জন্য। কেন বলবো এরকম কথা? যেটা গোটা রাজ্যের কার্যনির্বাহী সদস্য রয়েছেন
মাননীয় অমরচাঁদ জৈন মহাশয়, এবং আজ কাঠিগড়ার সর্বস্তরের মানুষের সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত থাকেন। আমার আরেকজন দাদা রামানুজ দা বলেছেন, কাকা বেশি রাজনীতি করবা না, গান্দা রাজনীতি করবা না। এটা ক্ষেত্রে তো আমরা মর্যাদা দিই না, কারণ আপনার সংগঠনের সঙ্গে জড়িত, বিজেপির পশ্চিম কাঠিগড়ার মন্ডলের সাথে জড়িত, আমিও জড়িত আছি। আপনার ক্ষেত্রে আসতে হয়েছে আমাকে আজকে, কেন আসবো না? আপনি যেহেতু কমলাক্ষ দে পুরকাস্তর সঙ্গে হয়ে ঘুরতে পারছেন, আমিও অমরচাঁদ জৈন মহাশয়ের সঙ্গে হয়ে ঘুরতে পারছি, কেন করব না? উনি যে কাজ করে গিয়েছেন বিগত দিনে আমরা দেখেছি, উন্নয়নমূলক কাজ করেছেন। এটলিস্ট কমসে কম এনটিআর কাঠিগড়ায় 358টা কমিউনিটি হল উনি উনার তহবিল তথা উনি তখন বিধায়ক ছিলেন, তখন জায়গায় জায়গায় উনি দিয়েছেন, যার ফলস্বরূপ আজ রামানুজ দা বলেছে, রামানুজ দাকে আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি কমলাক্ষ দে এত কাঠিগড়ার উদ্দেশ্যে কাজ করতে আসছেন, ওটাকে আমি ধন্যবাদ জানাই এবং বলি যে রামানুজ দা, তুমি বলেছিলে যে 2022 ফ্লাডে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।